তারেক হাসান শুভকে সভাপতি, সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং সাজ্জাদ হোসেন হৃদয়কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে এনায়েতনগর ইউনিয়ন মৎস্যজীবী দলের কমিটি ঘোষণা করা হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার বিকেলে ফতুল্লার এনায়েতনগরের নয়াবাজার এলাকায় ৩১ দফার পক্ষে এবং জাকির খানের মুক্তির দাবিতে ইউনিয়ন মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভা শেষে এই কমিটি ঘোষণা করা হয়। তারেক হাসান শুভ সভাপতি, হাশেম আলী লিমন সিনিয়র সহসভাপতি, মোহাম্মদ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক, মোহাম্মদ অবি যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ সাজ্জাদ হোসেন হৃদয় সাংগঠনিক সম্পাদক। ৪০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি মুন্সি শাহজালাল। এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির খান, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিঙ্কন খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি HM হোসেন, ফতুল্লা থানার সভাপতি সলিমুল্লাহ হৃদয়, সাধারণ সম্পাদক জুনায়েদ হাসান শুভ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল ব্যাপারী ও সিনিয়র সহসভাপতি আদনান ইব্রাহিম সহ ফতুল্লা থানা মৎস্যজীবী দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী বিএনপি অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের একটি গুরুত্বপূর্ণ স্থানে আমাকে নির্বাচিত করায় আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের এনায়েতনগরের সভাপতি হিসেবে আমি আপনাদের সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।